আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। এই যে সিসিঙ্গাটা সিদ্ধ বসাই দিলাম, আর এই জাল কিলো পেঁয়াজ হচ্ছে বসাই দিলাম। এই যে লাউটা কেটে রাখছি, একদম ধুয়ে পরিষ্কার করব। এই যে মুরগির মাংস ভিজাই রাখছি, লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। এটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবা। এখন পরিষ্কার করে নিব সবগুলো, দেখতে থাকো কি কি করি সারাদিন আমরা। এই যে আমার মশলাটা কষানো শেষ, আর একটু কষাবো। এই যে মুরগির মাংসটা দিয়ে দিব এবার। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আরেকদিকে আমার চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এই যে দেখো আমার মুরগিটা কিন্তু কষিয়ে নেওয়া শেষ, এবার লাউটা দিয়ে দিব। এই যে দেখো তেলটা উপরে উঠে গেছে, কালারটা দেখো, শুধু কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার আমি লাউটা ধুয়ে রাখছি, ওইটা আমি দিয়ে দিব। এই যে লাউটা দিয়ে দিলাম। এই যে দেখো চিচিঙ্গা ভাজির জন্য ডিম দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে ডিমটা দিয়ে দিলাম। এবার এটার ভিতরে চিচিঙ্গাটা দিয়ে দিব, আর এই যে এইদিকে লাউটা দিয়ে এবার কষিয়ে নিব ভালোভাবে। এই যে আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর ওই যে আরেকদিকে লাউটা হইতেছে। এই যে দেখেন আপনাদের দুষ্ট এসে পড়ছে রান্নাঘরে। এই তুমি রান্নাঘরে আসছো কেন? হুম, দুধ খেতে আসছো? দুধ তো এখনো হয় নাই। দেখেন কেমন করতেছে। এই যে আমার চিচিঙ্গা ভাজিটা একদম করা শেষ, চুলো অফ করে দিয়েছি। আর এই যে এদিক থেকে আমার লাউটা আর একটু সময় লাগবে হইতে, 2-4 মিনিট লাগবে আরও। চলো দেখি তোমাদের দুষ্ট কি করে। এই যে দেখেন আয়সা দেখি সে রুমে বৈশা বৈশা ফোন দেখতেছে আর লেবু খাইতেছে। রুটি খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ, সে রুটি খাইতে দিয়ে গেছি, তা না খেয়ে সে এখন দেখেন লেবু খাইতেছে। সকাল সকাল এখন পর্যন্ত বিছানা টিছানা কোনো কিছু গুছানো হয় নাই। মেয়েকে স্কুলে দিয়ে রান্না বসাই দিলাম, এখন সব কিছু একদম ঝাইরা গুছাই নিব। দেখতে থাকেন আমরা কি কি করি সারাদিনে। এই দুষ্ট, এই দুষ্ট, কথা বলো। সে মোবাইল দেখায় পুরা ব্যস্ত, সে এখন আমার কথাও শুনতেছে না। কার কার বাসায় এরকম একটা আছে, এক পিস, ওয়ান পিস, ওয়ান পিস, শুধু ফোন দেখবে। এই যে দেখো মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করলাম, কালারটা কেমন আসছে বলবা কিন্তু। আর কার কার এই খাবারটা পছন্দ তা তো অবশ্যই বলবা। আমার তো ভালোই লাগে লাউ, বিশেষ করে লাউ দিয়ে মুরগির মাংসটা অনেক দিন পরে রান্না করলাম। আমার ছেলে মেয়েরও তো পছন্দ মুরগি, তারা মুরগিটা বেছে বেছে খাবে, লাউ খাবে না কিন্তু কেউ। এই যে দেখো কালারটা। এই যে দেখেন আপনাদের দুষ্ট, সে কি করতেছে, সেই দেখেন রুটি কি করছে। হ্যাঁ, দেখছেন কি করে সে সারাদিন। এই যে আমরা ছাদে চলে আসছি, এটা তুমি ধরো না শাহরুখ। আরে এই যে পণ্ডিত, সে ফুল ছেঁড়ায় ব্যস্ত হয়ে গেছে, এখন ফুল ছিঁড়বে সে। এই ফুল ছিঁড়বা না তুমি। এই যে একটা ছিঁড়ে ফেলাইলো। ভিন্ডি পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে, সকালে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু একদম তরতাজা দেখাইতেছে। এই যে দেখো গাছটা।
এই যে দেখো সেই লাউ গাছটা কিন্তু এখন আরও বড় হয়ে গেছে, অনেকগুলো টেঙ্গি ছাড়ছে, কিন্তু লাউয়ের ডগাগুলো অনেক চিকুন। এই যে দেখো, মাছ দিয়ে একদিন খাওয়া যাবে। লাউ তো মনে হয় না যে হইবে, গাছটা বাড়তেছে ভালোই। এই যে কাপড় লাড়া শেষ, এবার নিচে চলে যাব। আসসালামু আলাইকুম। এই যে সন্ধ্যাবেলা রান্না করে চলে আসছি। এই যে বেসন গুলাই নিলাম, আর পটল কেটে ধুয়ে একদম হলুদ মরিচ মাখাই রেখে দিছি। এবার বেসন দিয়ে ভাজবো। এভাবে সবগুলো দিয়ে দিব। এই যে ভাজা শেষ, এবার খাবো, খেয়ে বলবো যে কী রকমের হয়েছে। বিসমিল্লাহ। তোমরা কে কে এইভাবে পটল দিয়ে বেসন দিয়ে ভেজে খাইছো অবশ্যই কিন্তু বলবা, মজা আছে কিন্তু। মজা।